আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে আদব। আদব আরবি শব্দ থেকে বাংলা ভাষায় বহুল ব্যবহৃত প্রচলিত শব্দ, যার অর্থ হল বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শোভনতা, শিষ্টাচার। আবার আদব শব্দের অর্থ নিয়ম, নীতি, পদ্ধতি ইত্যাদি। আর আদব কায়দা মানে ভদ্র সমাজের রীতি পদ্ধতি, ভদ্র ব্যবহার। অন্যভাবে বলা যায়, আদব কায়দা মানে কাঙ্ক্ষিত শিক্ষা, সভ্যতা ও মার্জিত সংস্কৃতির দ্বারা আত্মগঠনের অনুশীলন করা। ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, আল আদাবু ইস্তিমালু মা ইউহমাদু কওলান ওয়া ফি'লান। কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে। আবার কেউ কেউ বলেন, আল আখযু বিমাকারিমিল আখলাক। উত্তম চরিত্র লালন করাকে আদব বলে। আবার কেউ বলেন, হুয়া তা'যীমু মান ফাওকাকা ওয়ার রিফকু বিমান দুনাকা। আদব হলো ঊর্ধ্বতন ব্যক্তিকে সম্মান করা এবং অধস্তনকে স্নেহ করা। আবার কেউ বলেন, আল আদাবু হুয়া হুসনুল আখলাকি ওয়া ফি'লুল মাকারিমি। আদব মানে উত্তম চরিত্র ও ভালো কাজ। আর ইবনু কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, আল আদাবু ইজতিমাউ খিসালিল খায়রি ফিল আবদ। বান্দার মধ্যে উত্তম বৈশিষ্ট্যের সমাবেশ ঘটানোকে আদব বলে। আবার কেউ কেউ বলেন, আল আদাবু হুয়াল খিসালুল হামিদা। প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকেই আদব বলে। আর আমাদের দেশীয় ভাষায় বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শোভনতা ইত্যাদি গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাকে মুআদ্দাব, শালীন, ভদ্র ও সুশিক্ষিত বলে। আর এসব গুণাবলী যার মধ্যে বিদ্যমান নেই তাকে বেয়াদব, অশালীন, অভদ্র, অসভ্য বলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আদব সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আদব কায়দা রক্ষা করার তৌফিক দান। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কর্মে, প্রতিটি কথায়, প্রতিটি ভাষা প্রয়োগের ক্ষেত্রে আদব অনুযায়ী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।